2034 সালের ফুটবল বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব, আর 2030 সালের বিশ্বকাপ হবে ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকা মোট 6টি দেশে। গতকাল বুধবার সাধারণ কংগ্রেসে এটি নিশ্চিত করেছেন ফিফা সভাপতি। ভার্চুয়ালি কংগ্রেসে যুক্ত হয়ে এই ঘোষণা দেন বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। অন্যদিকে যৌথভাবে 2030 সালের বিশ্বকাপের আয়োজন করতে যাওয়া 6টি দেশ হল স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। 2030 সালে আয়োজন হওয়ার জন্য আগেভাগেই প্রস্তাব দিয়ে রেখেছিল স্পেন, পর্তুগাল, মরক্কো। শুরুতে আগ্রহ দেখালেও এক পর্যায়ে আয়োজক সত্ত্ব অর্জনের প্রতিযোগিতা থেকে নাম সরিয়ে নেন লাতিন আমেরিকার 3টি দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। শেষ মুহূর্তে ফিফার উদ্যোগে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েকে যুক্ত করা হয়। ফিফার পক্ষ থেকে বলা হয়, যেহেতু 1930 সালের ফুটবল বিশ্বকাপের প্রথম সংস্করণে আয়োজক ছিল উরুগুয়ে, তাই 2030 সালের বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ পূর্তিতে উরুগুয়েকে রাখতে চায় তারা। উরুগুয়ের সঙ্গে আর্জেন্টিনা ও প্যারাগুয়েকে যুক্ত করে নেয় ফিফা। লাতিন আমেরিকার 3টি দেশে প্রত্যেকটিতে মাত্র একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে, তাও আবার শুরুর দিকের ম্যাচ। উদ্বোধনী ম্যাচটি হবে উরুগুয়ের রাজধানী মন্টিভিডিওতে। 1930 বিশ্বকাপের ফাইনালের ভেন্যুতে হবে ম্যাচটি। 2034 বিশ্বকাপের আয়োজক হতে সৌদি আরবের প্রতিদ্বন্দ্বিতা না থাকায় কাগজে কলমে ভোটাভুটির প্রয়োজন হয়নি। উপস্থিত বিশ্বের 6টি ফুটবল ফেডারেশনের 211 জন সদস্যের মৌখিক সম্মতি ও হাততালির মাধ্যমে আয়োজক সত্ত্ব অর্জন করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। জিয়ানি ইনফান্তিনো আরও বলেন, 2030 সালের শতবর্ষ উদযাপন করার জন্য 3টি মহাদেশের 6টি দেশ, 48টি দল ও 104টি মহাকাব্যিক ম্যাচের চেয়ে ভালো উপায় আর কি হতে পারে। বিশ্ব স্থির থাকবে ও বিশ্বকাপের 100 বছর উদযাপন করবে। এরকম স্পোর্টস নিউজ পেতে আমাদের সাথে থাকুন, সিমির সাথে থাকুন, সিমি।